এখন আমরা আম চুরি করতেছি। আসসালামু আলাইকুম। আমাদের বাসা গ্রাম অঞ্চলে, সুতরাং আমরা যদি গ্রাম অঞ্চলের সৌন্দর্য, গ্রাম অঞ্চলের স্বাদ আমরা যদি গ্রহণ না করি, তাহলে আমরা কী করলাম? তাই এই গরমের ভেতর চলে গেলাম জ্বালানি করতে। প্রথমে 2টা আম ছিঁড়লাম। এইদিকে আমাদের কিছু বড় ভাইরা আগে থেকেই কিছু পেঁপে সংগ্রহ করেছিল গাছ থেকে, এবং তারা সেগুলো ছোলা শুরু করে দেয়। আর এইদিকেই এক বড় ভাই সে পেঁপেগুলো ছুলতে শুরু করে আর গামলায় দেয়, আর এক ছোটো ভাই সেগুলো দিয়ে গামলায় ওঠাতে লাগে। আর এগুলো ছোলা পরে এর মধ্যে আবার কিছু টমেটো সংগ্রহ করা হয়, কারণ শুধু পেঁপে জ্বালানিগুলো তো ভালো লাগবে না খেতে। কিছু আম, কিছু টমেটো, আরও কিছু মাল মশলা দিয়ে মানে এটার মাখানি হবে। আর আপনারা দেখেন যে কতটাই লোভনীয় লাগে দেখতে। আপনারা দেখে হয়তো জিভের পানি সামলাতে পারবেন না, এতটা লোভনীয় হবে। তা ওইদিকে দেখেন ছোলার কাজ চলতেছে, আর এদিকে দেখেন অনেকেই অনেক বেশি হবে ধারণা করে কমাতে শুরু করে দেয়। আর এদিকে আমার আর এক বড়ো ভাই যে কাজ আগে হওয়ার চেষ্টা করতেছে, সে বললো যে বসে না থেকে কিছুটা কাজ আগে থুই। তাই সে লবণ দে আর শুকনো ঝাল দিয়ে মাখানো শুরু করে দিলে পরে যেগুলো যদি নরম হয়ে যায় তখন আর এভাবে মচমচ করে ভাঙবে না, তখন এগুলো দমড়ে মুচকে যাবে। আর এদিকে দেখেন আরেকজন এই যে আমগুলো পাড়লাম, সে আমগুলো ছুলে মুলে গোছা রাখতেছে, কারণ পরে যে আম ছুলতে এবার ঝামেলা হবে, এই জন্য সে আম ছুলে রাখতেছে, পরে ডাইরেক্ট কুচোয় দেবে। সুতরাং যখন পেঁপেগুলো প্রায় কাটা শেষ, তখন এগুলোর ভালো করে পরিষ্কার করে ধোয়া হচ্ছে, কারণ এগুলো আবার কুচোনি লাগবে, মেলা ঝামেলা। আর আমার কষ্ট দেখে আমার বড় ভাই আমার এক সিট পাকা টল মেলে ভেপে যাচ্ছে, বলে ভাই চাল তুমি খাও, তুমি ক্লান্ত হয়ে গেছো, ক্যামেরাম্যানগিরি করতে যাই। যখন পেঁপে সব ধোয়া হয়ে গেছে, তখন এই পেঁপের ময়লা পানি মানে আটাযুক্ত পানি এগুলো সব ফেলাই দেওয়া হয়, মানে এই গামলায় পুনরায় কুচে কুচে পেঁপে রাখার জন্য। কারণ পেঁপে এখন কুচনি কাজ চলতেছে, পেঁপেগুলো কুচনি হবে, তারপরে এগুলোর আছে মাখাতে হবে, তো এই জন্য প্রস্তুত করার জন্য পেঁপে সংগ্রহের কাজ চলতেছে। দুই দিক থেকে দুইজন পেঁপেগুলো কুচনি শুরু করতেছে। আর ওই দিক থেকে যদি যেগুলো পেঁপেগুলো বেলাইন বেশি, সেগুলো মনে করেন পানিতে রাখা হচ্ছে, পানি থেকে ধোয় আবার এগুলো উঠে রাখা আছে এই গামলার মধ্যে। অবশেষে এদিকে দেখেন আর দুই বিজ্ঞানী কী শুরু করতেছে, মানে শুকনো ঝাল যেগুলো আছে কি একটু কাঁচা কাঁচা টাইপের, এগুলোর ওরা বেশি বেশি পোড়াই ভাঙার চেষ্টা করতেছে, কিন্তু গ্যাস লাইটে করতে পোড়ানো সম্ভব না। এই জন্য তারা অভিনব এক বুদ্ধি প্রয়োগ শুরু করতেছে, মানে শুকনো কলা পাতায় আগুন ধরাই দেশ ঝালগুলো মানে শুকনো মরিচগুলো পোড়ানোর চেষ্টা করতেছে। তা এরা যে তাল বাহানা করেছে, আপনারা দেখলে বেহুশ হয়ে যাবেন। একটা মরিচ পোড়ার যায় যে অবস্থা করেছে, ফাঁকা মাঠের মধ্যে অনেক বাতাস, তার মধ্যে ধরতেছে না আগুন, আর এর মধ্যে এই অবস্থা। আর এদিকে যখন সব কিছু শেষ, তখন বড়ো ভাই শুকনো জালগুলো ভালো করে মলা শুরু করে দিলে, যেন একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, আস্তে আস্তে না থাকে। তারপর যখন হয়ে গেল, তখন এর মধ্যে দিতে হবে তেঁতুল। তা তেঁতুল যখন দেওয়া লাগবে, তখন তেঁতুল মেদ দিলে এর মধ্যে তেঁতুল মেদ দেওয়ার পরে পলিথিন থেকে ভালো করে করে নিচ্ছে, যেন পলিথিনে বেশি তেঁতুলের রসকস না থাকে। আর ভালো করে মাখায় নিচ্ছে অ্যাডজাস্ট করে, যেন তেঁতুলের বিচি থেকে যে তেঁতুলে যে এগুলো লাগিয়ে দিয়েছে এগুলো যেন বেরিয়ে আসে। ভালো করে ডলা হয়ে গেলে এবার এর মধ্যে দিতে হবে পেঁপে। তা পেঁপে যখন দেওয়া লাগবে, আস্তে আস্তে টমেটোগুলো থেকে বেছে নিয়েছে, আর কুচনো টমেটো, আম আর তাছাড়া পেঁপে সব এর মধ্যে ঢেলে দিলে, কিন্তু এর মধ্যে ঝামেলাটাই গেছে যে মশলা হিসেবে পেঁপে গেছে অনেক বেশি। মশলা হিসেবে অন্তত এখানে যে পরিমাণ আমরা পেঁপে দিয়েছি, এর অর্ধেক সব পরিমাণ পেঁপে দিলে জিনিসটা খেতে অনেক স্বাদ হইতো। তা কিছু করার নেই, যা আর হয়ে গেছে। এখন যা মাখানে আসছে, আমরা লোক ছিলাম 6-7 জন, সময় মিলে এটাকে সেটে দেবো ইনশাল্লাহ। তা সেই হিসেব কিতাব করে পেঁপে এখন মাখান চলতেছে। পেঁপে মাখানে গেলে লাস্ট ফিনিশিং আমরা ভিডিও করতে পারিনি, মানে তখন খাওয়া দাওয়া নিয়ে বা কী দেখি করে খেয়াল ছিল না। তা এই পর্যন্তই লাস্ট লুক আপনারা দেখতে পাচ্ছেন।